সেই আওয়ামী লীগ বছরের পথের পুরনো আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ হয়েছে। গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ করার কারণে আজকে আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ। আজকে 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী তারা রাস্তায় নামতে পারছে না। আওয়ামী লীগের বছরের পথের পুরনো দলগুলো অস্তিত্ব নাই আজকে। এই হয়েছিল এই কারণে আজকে সেখানে বেগম খালেদা জিয়া কিন্তু দেখেছেন যে সেখানে কিন্তু কোন রকম আপনারা কোন রকম প্রতিহিংসা প্রতিশোধ রাজনীতি করেন নাই। তিনি জনগণকে শান্তি দিয়ে কিন্তু রাজনীতি করেছেন। তাই 2014 সালে আমরা দেখেছেন কি হয়েছে। সেখানে আমরা সবাই যে আমরা কি ভোট দিতে পেরেছিলেন 2014 সালে। তারা সেখানে দেখেছি 154 আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা বিজয়ী হয়েছে এবং কুকুর বিড়াল গরু ছাগল শিখে দেখা যায় নাই। সেখানে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের ছাড়া আমরা সেই নির্বাচন করতে। সেটা ছিল বেগম খালেদা জিয়ার দূরদৃষ্টি রাজনীতির যে বহিঃপ্রকাশ। তিনি বুঝতে পেরেছিলেন যে এই হাসিনার অধীনে নির্বাচনে যাওয়া মানে আত্মঘাতী সিদ্ধান্ত দেওয়া, জনগণের সাথে বেইমানি করা। তিনি সেখানে করেন নাই। জনগণ ভোট দিতে আমরা স্বীকৃতি দেওয়া হতো, তা আমরা স্বীকৃতি আমাদের নেত্রী দেয় নাই। 2018 সালের নির্বাচনে তারা আমরা গিয়েছিলাম, আমাদেরকে বলা হয়েছিল নির্বাচন হবে, সেটাও দেখেছিলাম যে 55 জন প্রার্থীর উপরে নির্যাতন করা হয়েছে এবং আমাদের প্রায় 21 জন প্রার্থীকে কারাগারে, আমাকে সহ আমরা 21 জন প্রার্থী দীর্ঘদিন আমরা নির্বাচনের 1 মাস আগে আমাদের কারাগারে নেওয়া হয়েছিল। সেখানে দেখেছিলেন কিভাবে নির্যাতন করা হয়েছিল, সবাইকে কাজ করতে দেওয়া হয় না। 2024 সালে আগামী হয়েছে। এই যে অবস্থা হয়েছিল বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে বেগম খালেদা জিয়াকে তখন রাজি করতে পারলো না, তার উপর নির্যাতন নামা হলো, তাকে মিথ্যা মামলা ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হলো। মামলা দিয়ে ক্যাঙ্গারু আদালতে, তারপরে ক্যাঙ্গারু আদালতে তাকে যে ফরমায়েশি রায়, ক্যাঙ্গারু আদালতে ফরমায়েশি রায় আমাদের নিম্ন আদালতের রায় যদি দেওয়া হয় সেই উচ্চ আদালতে সেটাকে ইয়ে করা হয়, কমানো হয়। কিন্তু আমরা দেখেছি নিম্ন রায় উচ্চ আদালতে যাওয়া 5 বছরের সাজা 10 বছর করা হয়েছে এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে। তিনি আইনের প্রতি শ্রদ্ধা দেখে তিনি সারেন্ডার করেছিলেন, আত্মসমর্পণ করেছিলেন যে উনি পরিষ্কার ছিলেন যে আমি কোনো ধরনের অপরাধ করি নাই। শেখ হাসিনার প্রতিহিংসার শিকার হয়ে তিনি কারাগারে গিয়ে যে পুরানো জরাজীর্ণ যেখানে প্লাস্টার খুলে পড়া হচ্ছে, যেখানে মানুষ থাকার সুবিধা ছিল না, মানে বসবাস করার সুযোগ ছিল না, সেই জায়গায় তাকে আমরা দেখেছি যে আমাদের পরিত্যক্ত যে কেন্দ্রীয় কারাগার যেটা ছিল হলটাউনে, সেখানে তাকে পরিত্যক্ত একটি ভবনে তাকে রেখে তাকে জরাজীর্ণ ভবনে রেখে তাকে নিশ্চিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। তাকে স্লো পয়জনিং করা হয়েছে এবং সেখানে পোকামাকড়, সেখানে স্বাভাবিক মানুষ থাকার কথা ছিল না। বেগম খালেদা জিয়ার বয়োজ্যেষ্ঠ একজন নেত্রীকে সেখানে তাকে 3 দিনের প্রধানমন্ত্রী তাকে বের দেওয়া হয় নাই, তাকে চিকিৎসার জন্য বিদেশে দেওয়া হয় নাই। পরিবার থেকে বারবার আবেদন নিবেদন করার পরও তারা ন্যূনতম একজন ফার্স্ট ক্লাস সিটিজেন হিসেবে চোর ডাকাত খুনিরা বিদেশে চিকিৎসার সুযোগ পেয়েছে, কিন্তু বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা করার জন্য বিদেশে তাকে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। আমরা দেখেছি আমাদের চোখের পানি পড়েছে, আমাদের রক্ত বানানো হয়েছে, কিন্তু আমাদের কিছু করার ছিল না। সেখানে দেখেছি আমরা কিভাবে তাকে নির্যাতন করা হয়েছে। বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, সেই ত্যাগ স্বীকার করার পরবর্তী আমরা দেখেছি তাকে কিভাবে বিনা চিকিৎসা মারার জন্য তাকে ঠিকমতো ওষুধ দেওয়া হয়নি, তাকে সেখানে তার জন্য ন্যূনতম যে সুযোগ সুবিধা দেওয়া হতো তার কোনো কিছু তাকে দেওয়া হয়নি। কিন্তু আমরা দেখেছি তাকে আজকে বেগম খালেদা জিয়া হয়তো তার একমাত্র তার পুত্র সন্তান যে তারেক রহমান যে আজকে বাংলাদেশের জনগণের প্রত্যক্ষ ভোটে তিনি যে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন, নিজেকে দেওয়ার সুযোগ পাননি, কারণ তাকে নির্যাতন করার কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। তা না হলে আল্লাহ হয়তো তাকে নিয়ে গেছেন। কিন্তু আমরা ধারণা ছিল যে তার জীবদ্দশায় তিনি হয়তো তার সন্তান আবার প্রধানমন্ত্রী হবে পৃথিবীর ইতিহাসে, পিতা রাষ্ট্রপতি, তারপরে মা প্রধানমন্ত্রী, ছেলে তার প্রধানমন্ত্রী, এই যে ধারাবাহিকতা উত্তরসূরি হিসাবে তিনি এসেছেন। তার যদি তার মাতা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মা যদি আজকে দিকে যেতে পারতেন, তিনি সবচেয়ে বেশি শান্তি নিয়ে তিনি মরতে পারতেন বা মৃত্যুবরণ করতে পারতেন, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। একমাত্র প্রতিহিংসা রাজনীতির কারণে তাকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। তাই আজকে তার জন্মদিন তার যে জন্ম না হলে আমরা আজকে এই গণতন্ত্র পেতাম না, আমাদের কথা বলার স্বাধীনতা পেতাম না, মানে আইনের শাসন, বিচারের স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, আজকে দেশে যে মানুষের যে মত প্রকাশের স্বাধীনতা, আজকে যে অর্থনৈতিক অবস্থা যে আজকে উন্নতি হচ্ছে, যে এই গণতান্ত্রিক সরকার যেটা সবকিছুর পিছনে ছিল বেগম খালেদা জিয়া।